আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রকাশ হয়েছে সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি 2025 এর বৃত্তির ফলাফল। উক্ত ফলাফলে আপনি অথবা আপনারা কৃতকার্য হয়েছেন কিনা তা আজকের এই ভিডিও থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন, যেখানে আমরা সকল শিক্ষা বোর্ডে কে কে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা ইনশাআল্লাহ এখানে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনার বোর্ড অনুযায়ী ফলাফলটি সবার আগে দেখে নিতে ভুল করবেন না। চলুন শুরু করা যাক মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। এটা দেখতেই পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি কিন্তু প্রদান করা হয়েছে। এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি 261 পেজে প্রকাশ করা হয়েছে। আমরা এই ফলাফলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি পিডিএফ ফাইল আপনাদের সামনে ওপেন হবে এবং সেখান থেকে আপনার ফলাফলটি দেখে নিতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ডের পাশাপাশি প্রকাশ করা হয়েছে যশোর শিক্ষা বোর্ডেও কিন্তু এই বৃত্তির ফলাফল। যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলটি দেখার জন্য অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে ভুল করবেন না, সেখানে আমরা ফলাফল দেখার লিঙ্কটি উপস্থাপন করব। এই ফলাফলটি এখানে প্রকাশ করা হয়েছে যশোর শিক্ষা বোর্ডের সর্বমোট 83 পেজে, এবং কে কত টাকা কিভাবে পাবেন এখানে টোটাল কিন্তু তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে সুন্দর করে এখান থেকে দেখতে পারবেন আপনারা। এখানে সুন্দর করে রোল নম্বরগুলো দেখবেন যে আপনার রোল নম্বরটি আছে কিনা, A to Z তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দর করে দেখবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু প্রদান করা হবে। এরপরে রয়েছে সিলেট বোর্ডেও কিন্তু এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির ফলাফল প্রদান। এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে সর্বমোট কিন্তু 70 পেজে। 70 পেজের মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খুব যত্ন সহকারে দেখবেন। এরপরে রয়েছে চট্টগ্রাম বোর্ডের বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের অধীনে আপনি বৃত্তি এই ফলাফলে স্থান করে নিতে পেরেছেন কিনা মেধা তালিকার ভিত্তিতে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করে নেবেন। এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ডেরও বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে। সর্বমোট 48 পেজে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে, কিন্তু আপনারা এখান থেকে সুন্দর করে দেখে নেবেন, স্ক্রল করবেন। যেহেতু অনেক লম্বা একটি ফলাফল, তাই সম্পূর্ণ এই শর্ট ভিডিওতে আমরা আপনাদের সামনে এটি তুলে ধরতে সক্ষম হচ্ছি না, তাই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করেছি। উক্ত লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ওয়েবসাইট থেকে ফলাফলটি দেখবেন। এবারে দেখতে পাচ্ছেন রাজশাহী বোর্ডেরও বৃত্তির ফলাফলটি প্রকাশ করা হয়েছে। খুব সুন্দর করে আপনারা দেখবেন এবং যত্ন সহকারে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা, নামটি রয়েছে কিনা তা খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য যে বোর্ড রয়েছে, যেমন বরিশাল বোর্ড, এরপর রয়েছে দিনাজপুর বোর্ড, এরপর রয়েছে কুমিল্লা বোর্ড, এরপর রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল এখনও প্রকাশ হয়নি। ফলাফলগুলো প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখান থেকে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত না করে ভিডিওর ডেসক্রিপশন বক্স আপনারা চেক করবেন, যেখানে সকল শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলের পিডিএফ লিঙ্ক আমরা উপস্থাপন করব। উক্ত লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন। এখনও বেশ কয়েকটি শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফল কিন্তু প্রকাশ করা হয়নি। যখনই প্রকাশ করা হবে এই ভিডিওতে তা সংযুক্ত করা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ফলাফল সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।